শুভ সন্ধ্যা বন্ধুরা। তো পারমিতার পরিবার ব্লগে সকলকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজকে আমি একটা নিরামিষ পদ নিয়ে চলে এসেছি। এখানে আমি 5 রকম সবজি নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতন আপনারা সবজি নিয়ে নিতে পারেন। আমি নিয়েছি এখানে মূলো, সিম, আলু, কুমড়ো আর বেগুন নিয়েছি। আর এখানে আদা, জিরে, লঙ্কা বেটে নেবো, আলাদা আলাদা করে রেখে দিয়েছি। আর ওখানে সর্ষেও রেখেছি। আর এই দেখুন, এই বড়িগুলো দিয়ে আমি করব নিরামিষ পদটা। এদিকে আমি শিলনোড়াও পেতে নিয়েছি, যেহেতু শিলে মশলা করব। তো বন্ধুরা দেখো, আমি মশলার জন্য সমস্ত কিছু শিলে ঢেলে নিয়েছি। এগুলো পরে মশলা করব। তো দেখো বন্ধুরা, আমার এখানে মশলা করা কমপ্লিট হয়ে গেছে। সর্ষেটাও বেটে নিয়েছি। আর আমি যে কটা বড়ি রান্না করব সে কটা আলাদা রেখেছি, আর ওইটা হচ্ছে ডাব্বাতে ঢেলে রেখেছি। তো দেখো, আমার তো রান্নার জোগাড় পুরো কমপ্লিট। তাহলে চলো বন্ধুরা, এবার কড়াইটা বসিয়ে রান্নাটা শুরু করা যাক। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর সত্যি যদি ভিডিওটা খুবই ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। তো প্রথমে আমি কড়াইতে হালকা সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি, কারণ বড়িটা ভাজবো বলে। তো বড়িতে না যতই আপনি বেশি তেল দেন না কেন, ওই বড়ির তেলটা টেনেই নেবে। তো প্রথমে যদি আপনারা শুকনো খোলায় হালকা একটু তেল দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেন, তারপরে যদি আপনি আর একটু তেল দেন, তাহলে দেখবেন বড়িটা আরও খুব সুন্দর ভাজা হবে, আরও মচমচে হবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে বড়িটা ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছি। তারপরে আর একটু তেল দিয়ে দেবো। এখানে সামান্য আর একটু পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তো এবার বড়িটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। তো আপনারা যেটা ভালো বুঝবেন সেভাবে ভেজে নেবেন। আমার এটা ভালো মনে হয়েছে বলে তাই আমি এইভাবে ভেজে নিলাম। তো দেখো বন্ধুরা, এবার ভাজা তো প্রায় হয়েই এসছে। তো চলো তাহলে এটাকে নামিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো, কেউ স্কিপ করে যেও না। তো বন্ধুরা দেখো, আমার বড়িটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার চলো বন্ধুরা, বড়িটাকে নামিয়ে নিই। তো এখানে তো নামিয়ে নিলাম। এবার সামান্য আর একটু তেল দিয়ে নেব কড়াইতে। তো এখানে আমি ফোড়ন দিয়ে দেবো সামান্য। আমার যতটা তেল লাগবে, আমি নিরামিষে তো বেশি তেল লাগে না, তো তাও আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, জিরেও দিয়ে দিলাম। এবার এই দেখো বন্ধুরা, এই সমস্ত সবজিগুলো এবার অল্প অল্প করে ভেজে নেব। তো প্রথমে মূলো, আলু ভেজে নেব আগে একটু। আপনারা চাইলেন আলাদা আলাদা করেও ভাজতে পারেন, কিংবা আলাদা আলাদা করে ভেজে নিয়েও দিতে পারেন, কিংবা একসঙ্গে মূলোটা আলুটা ভেজে নেওয়ার পর আপনি সিম, কুমড়ো, বেগুন তারপর দিয়েও ভেজে নিতে পারেন। সেটা আপনাদের পছন্দ মতন আপনারা ভেজে নেবেন। তো আমি আলু আর মূলোটা আগে ভেজে নেবো এখানটাতে ভালো করে, একটু লাল লাল করে। তো চলো বন্ধুরা, একটু ভেজে নিয়ে এটা তোমরা ততক্ষণ দেখতে থাকো। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। তো দেখো, আমার ভাজা প্রায় লাল লাল হয়েই গেছে। তো এর মধ্যে আমি অ্যাড করে দেবো আরও বাদবাকি যে সবজিগুলো আছে সেগুলো আমি অ্যাড করে দেবো। তো তার মধ্যে দিয়ে দিলাম আমি বেগুন দিয়ে দেবো, কুমড়ো দিয়ে দেবো, সিম আছে সিম দিয়ে দেবো। এর মধ্যে সব দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে চলো ভেজে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, আমি ভালো করে নাড়াচাড়া, আপনারা চাইলে একটু ঢাকা দিয়েও রাখতে পারেন ভাজার জন্য। তো আমি সমস্ত সবজিগুলো একসঙ্গে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে নুন, হলুদ অ্যাড করে দিয়েছি। সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবার। তো ভালো মতন মশলাগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। যেহেতু আমরা এটা ভেজে নিয়েছি, বেশি জল তো লাগবে না, অল্প জলেতেই সেদ্ধ হয়ে যাবে। তো পরিমাণ মতন আমরা জল দিয়ে দেবো, হালকা মিডিয়ামে জল দিয়ে দেবো।
বাস, আর জল দেবো না, এইটুকুনি জল দেবো। দিয়ে তরকারিটা যখন ফুটে যাবে তারপরে একটু ঢাকা দিয়ে দেবো। তো দেখো আমার তরকারিটা যেহেতু ফুটে গেছে, এবার একটু ঢাকা দিয়ে দেবো। তো তরকারি যেহেতু ফুটে গেছে, এবার একটু ঢাকা দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, তারপর ঢাকা হয়ে গেছে আমার প্রায়। তো এবার বড়িগুলো দিয়ে দেবো। তো বড়িগুলো আমি ঢেলে দিয়ে দিলাম, আর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আর সামান্য একটু ঢাকা দেবো। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগছে রেসিপিটা অবশ্যই জানাবেন কিন্তু। তো দেখো বন্ধুরা, ফাইনালি হয়ে গেছে। তো এবার এখানে যে সর্ষে বাটাটা ছিল, এবার সেটা দিয়ে দেবো। তার সঙ্গে আমি একটু ধনেপাতা দিয়েছি, আপনারা চাইলে ধনেপাতা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো দেখুন আমার সমস্ত কিছু কিন্তু সেদ্ধও হয়ে গেছে ভালো মতন। আর এবার আমি সর্ষে আর ধনেপাতাটা দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। স্বাদ মতন নুনটা দেখে নেবো। আপনারা চাইলে যারা মিষ্টি খায় তারা সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করতে পারেন। আর আমরা যেহেতু বাঙালি, চিনি খাই না সব তরকারিতে, ওর জন্য আমরা ঝালটা বেশি খাই, ওর জন্য আমরা চিনি আর অ্যাড করবো না। তো দেখো বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট, রান্নাটা কমপ্লিট। তো চলো বন্ধুরা, এবার এটাকে নামিয়ে নেওয়া যাক। তো পুরো দেখো আমি নামিয়ে নিয়েছি। তো খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন বন্ধু, পুরনো বন্ধু, অনেক অনেক ভালোবাসা। নমস্কার।